হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে চান, পুজো, আজকে তো বৃহস্পতিবারের পুজো, দেরি হয় অনেকটাই, সবই হয়ে গেছে। পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রেখে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো তোমাদের চাটা একবার দেখিয়ে দিই। চা, এখানে দেখো ব্রেডগুলো ছেঁকে নিয়েছি। এই যে কোয়াটার আছে, স্লাইস আছে, এখানে বাটার আছে। আর এই যে বাজারের ব্যাগ দেখছো, বাজার চলে এসছে, পরে তোমাদের দেখাবো। আর এই যে সুভাষদা এসছে, চা খাচ্ছে সুভাষদা। আর এই যে 4 কাপ চা, এখানে চা একটু আজকে বেশি হয়ে গেছে, ওই জন্য 4 কাপ চা দেখতে পাচ্ছ। তা বন্ধুরা চলো, ঘর দোর গুছাবো, এখনো ঘর করে এই ঘরটা গোছানো হয়নি। আর বাজার তো এসে গেছে, তোমাদের দেখলাম। তা চলো খাওয়া দাওয়া করি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে আসছি, দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, সাথে উচ্ছে সেদ্ধ আছে। আর এখানে দেখো কচুর শাক সেদ্ধ বসিয়েছি, কড়াই ভরে গেছে। আর কি এনেছে বাজার থেকে চলো দেখাই তোমাদের। এটাকে সরিয়ে দিয়ে এটার মধ্যে নোংরা তোলা হচ্ছে। এরকম এখানে আলু আছে, বের করলাম না, টমেটো, বেগুন দেখো। আর এখানে তোমাদের দাদাভাই কচুর শাকগুলো কাটাই এনেছে, কিন্তু বড় বড় করে কেটেছে, ওর জন্য একটু ছোটো করে দিতে বললাম। টমেটো, আর এটা আছে ধনে পাতা। আর এই যে এগুলো আগের ছিল ধনে পাতা, দেখো লাল লাল হয়ে যাচ্ছে। এই এনেছে, বেশি কিছু আনেনি, কেন বাজার আমার রয়েছে। আর এদিকে দেখো সয়াবিন এসছে, নিউটেলা হচ্ছে, গণেশ সর্ষের তেল এই এসে। ও এখানে এসছে মিশ্রি, ঠাকুরের জন্য মিশ্রি। ঘরটা আমার গোছানো হয়ে গেছে। আজকে 12টা বেজে গেছে এখন, জানো তো, এখনও মেশিনে বসতে পারলাম না। সুভাষদা এসছে, আমি জানি আজকে সুভাষদা এসছে, আজকে কাজের দেরি হয়ে যাবে। তা যাই হোক, দেখলে তো সুভাষদা চা খাচ্ছিল। তা চলো বন্ধুরা, এখন একটু মেশিনে বসিয়ে, এদিকে ভাত হচ্ছে, হোক, গ্যাস কমিয়ে দিয়েছি, কচুর শাকটাও সেদ্ধ হোক। কচুর শাক তো রান্না হবে, তোমরা তো দেখলেই। আর কি করবো সাথে, সবই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ভাত হয়ে গেছে, ভাত তো নামিয়ে নিয়েছি। আর এই দেখো ইলিশ মাছ রান্না করছে, এই দেখো একদম মশলা মেখে। আর বেগুন 3 পিস দিয়েছি, এই দেখো বেগুন বেশি দিইনি, মশলা মেখে একবারে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, সব দিয়ে একবারে কাঁচা তেল দিয়ে উপর থেকে কালো জিরে ছিটিয়ে দিয়ে একদম জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার জাল হোক। আর এই যে দেখো কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। এই মাছের ঝোলটা হলে কচুর শাক বসাবো, চলো দেখতে থাকো। মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে দেখো এখানে কচু হয়ে গেছে। মাছের ঝোলটা দেখো পাতলা পাতলা করেই করেছি, একটু ঝোল রেখেছি। আর এই যে কচুর শাক মাছের মাথা দিয়ে, তা রান্না কমপ্লিট। ইলিশ মাছের পাতলা ঝোল আর হচ্ছে মাথা দিয়ে কচুর শাক আজকের দুপুরের মেনুতে এই আছে। ভাত তো দেখিয়ে দিয়েছি, এবার দেখো এই যে বাসন মাজতে যাব। বাসনগুলো এখন রেডি করে রেখেছি। আমাদের দুপুরের মেনুটা, তা চলো দেখতে থাকো, পরে আসছি। এখন এগুলো সব পরিষ্কার করব, তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হলো জোরে একটু আগে, কিন্তু যা গরম না, এত বৃষ্টি হচ্ছে গরম কমে না, প্রচণ্ড গরম। তাই চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, গুড ইভিনিং, চলে এলাম আবার তোমাদের কাছে। তা বন্ধুরা, দুপুরে তো দেখলে রান্নাবান্না করে নিলাম। তা আমি আগে বাসনগুলো মেজে নিয়েছিলাম, নিয়ে গা হাত পা ধুয়ে এসেছিলাম, এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। তা বন্ধুরা, তোমাদেরকে দেখালাম ইলিশ মাছটা পাতলা করে করেছি, ঝোলটা দারুণ লেগেছে খেতে। আসলে এই ইলিশ মাছটা না যেরকমভাবে রান্না করবে সেরকমভাবেই ভালো লাগে। আর কচুর শাকটাও তো অসাধারণ হয়েছে। তা যাই হোক, এই মাছটা আমি এইভাবেই রান্না করলাম। আর অনেক রকমভাবেই রান্না করা যায়, শুধু রাঁধুনি ফোড়ন দিয়েও রান্না করা যায়, ঝাল করা যায়, এমনি পাতলা ঝোলও করা যায়। আমি যেমন আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে করিনি,
জিরে ধনের গুঁড়ো দিয়ে একবারে নুন হলুদ টলুদ দিয়ে একবারে সর্ষের তেল দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। ঝোলটা একটু পাতলা করেছি, দারুণ লাগছিলো খেতে। তা যাই হোক বন্ধুরা, ভালোই খেয়েছি। তারপরে তো বিকেলে সমস্ত কাজ খেয়ে দিয়ে উঠে সেরে নিলাম। রান্নাঘর পরিষ্কার করা, এই দেখো বাসনগুলো বেসিনে মেজে নিলাম, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। উঠেছি 5:30টার সময়, উঠে আবার মেশিনে বসে পড়েছিলাম। মেশিন থেকে উঠেছি 6:20-তে। উঠে আবার আমি গিয়ে একটু চান করে আসলাম। তারপরে সন্ধে দিলাম। দেওয়ার পর তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, ও গেছিলো সুভাষদাদের বাড়িতে। সুভাষদা এসেছিলো সকালে, বলে গেছিলো যেতে, ওখানে গেছিলো, আমাদের পাশেই বাড়ি একদম। ওখানে গেছিলো, এই একটু আগে এলো, তাই এখন চা বানালাম। এই দেখো এখন কটা বাজে যেন, 8টা বাজে। চা বানালাম, এখন দিয়ে দেবো। তা বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো কিন্তু, আর সুস্থ থেকো।